হ্যালো এভরিওয়ান, আজও মমস কিচেনের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমি শেয়ার করব খিচুড়ির একটা ইনস্ট্যান্ট রেসিপি। খুব সহজে সামান্য কিছু উপকরণ দিয়ে এই খিচুড়িটা বানিয়ে নিতে পারবেন। আশা করি ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। আমি খিচুড়ির জন্য কিছু সবজি কেটে নিয়েছি। যেমন একটা মাঝারি সাইজের বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি আলু দুটো, অর্ধেকটা ফুলকপি, কয়েকটা শিম, দুটো গাজর আমি কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, একটা রসুন কুচি আর 4টা কাঁচা লঙ্কা। আর খিচুড়ির জন্য নিয়েছি আমি পোলাওয়ের চাল 250 গ্রাম ও 300 গ্রাম মুসুরির ডাল। আপনারা কিন্তু মুসুরির ডালের পরিবর্তে এখানে মুগ ডালও ব্যবহার করতে পারেন। ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি। এখন রান্না শুরু করব। এজন্য আমি নিয়ে নিলাম একটা হাঁড়ি। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। তেল গরম হয়ে এসে এর মধ্যে ফোড়ন দিব আমি দুটো শুকনো লঙ্কা ও হাফ চামচ জিরে, গোটা জিরে। এবার এর মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি এটিকে ভেজে নেব। এবার এর মধ্যে আমি সব কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি, গাজর, বাঁধাকপি, আলু, শিম। আপনারা চাইলে আরও নিজের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ ও লবণ। আমি এখানে 1 টেবিল চামচ হলুদ ও 2 টেবিল চামচ লবণ দিয়েছি। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। সবজির থেকে যে জলটা বেরোচ্ছে সেই জলটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। সবজির জলটা শুকিয়ে এসেছে। এখন এটাকে নেড়েচেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব আদা ও জিরে বাটা। এখানে 2 চামচের মতো আদা জিরে বাটা দিলাম। এটাকে আরও ভালো করে কষিয়ে নেব। সবজি কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব সে আগে থেকে ধুয়ে রাখা চাল ও ডাল, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পুরো রেসিপিটা দেখার পর যদি আমার রান্না ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 2.5 লিটারের মতো জল ব্যবহার করেছি। এখন এটাকে ঢেকে রান্না করব। অর্ধেকটা জল শুকিয়ে আসা পর আমি এটাকে আরেকটু নেড়ে দেব, দিয়ে আবার ঢেকে রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সুসিদ্ধ হয়। বাস সব কিছু চাল ডাল সবজি সব সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে একটু কষিয়ে নেব। এই খিচুড়ি রেসিপিটা অত্যন্ত সহজ এবং খুব তাড়াতাড়ি রান্না করে নেওয়া যায়, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। আশা করি আপনারা দেখেই বুঝতে পারতেছেন খিচুড়িটা কতটা লোভনীয় হয়েছে। কষিয়ে নিলে এটা রেডি হয়ে যাবে খিচুড়িটা। এই পর্যায়ে আমার মনে হলো একটু লবণ কম হয়েছে, আমি লবণটাকে অ্যাডজাস্ট করে দিলাম। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। এরকমই নিত্য নতুন সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। টাটা।